শিল্পীরা প্রস্তুত, তারা উদ্বোধনী সঙ্গীত গাইবেন নিশ্চয়ই, এবং আপনারা সঙ্গীত শোনার জন্য অপেক্ষা করছেন। আমি বেশিক্ষণ সময় নেব না। আমি মহুয়া মুখোপাধ্যায়, ডক্টর হাওড়ায় বহু শিল্পী আছে যারা অনেকের থেকে অনেক বেশি তাদের গলায় সুর, গলায় কণ্ঠ, এবং তারা যে কোনো থেকে কোনো অংশ পাবে, শুধু একটা হারা হাওড়া কলকাতার মধ্যে তো একটা গঙ্গা যদি সম্ভব হয় তার সেবক সঙ্গে বিভিন্ন পদাধিকারী, বিভিন্ন কিন্তু আমাদের সংস্কৃতি মনস্কা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দায়িত্ব পাওয়ার পর তিনি অনেকটা বাংলা সংস্কৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। বাংলার যে গৌরব ছিল, সত্যি ফুল শুকিয়ে যায়, গাছটা বেঁচে থাকে। আমার মনে হয়েছে এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কাণ্ডারি যিনি, তিনি তো আমাদের বন্ধু মহুয়া, অনেক দিনের বন্ধুত্ব আমাদের। তো অনেক শুভেচ্ছা তার জন্য। খুব ভালোভাবে গান শেখো, খুব ভালো করে গান করো, এটুকুই আমরা কত সঙ্গীত চর্চা করছে। বৃদ্ধিকা পাত্রের জন্য পঞ্চম হয়েছে দৃশানা সাধু। পঞ্চম। সারা বছর এদের আমরা দেখতে পাই বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণেই, তা নয়, কিন্তু এই যে সবার সামনে গিয়ে গান গাওয়া। তৃতীয় হয়েছে অঙ্কিত মান্না, অনুপস্থিত। তৃতীয় হয়েছে রিমন।
স্থান পেয়েছে দুর্গাপুর সুর পরিষদ মিউজিক্যাল একাডেমি। খুব সংক্ষিপ্ত একটি ছোট্ট অর্থ পুরস্কার ওদের জন্য থাকবে আছে। এবং ঐন্দ্রিল ব্যানার্জি রবীন্দ্র নৃত্য থেকে সেরা পুরস্কার তুলে দিতে এবং ডেকে নেব দুর্গাপুর সুর পরিষদ। নমস্কার, আমি মহুয়া মুখোপাধ্যায়। আজকে আমাদের 43তম বাৎসরিক অনুষ্ঠান আমার সংস্থার পাঞ্চজন্য সঙ্গীত বিতানের। এই অনুষ্ঠানে বাচ্চারা, ছোটদের কচি কচি বাচ্চারা কিছু গান পরিবেশন করছে। তারপরে আমাদের যে প্রতিযোগিতা হয় সব বছরে একবার, স্বর্ণ প্রতিভার সন্ধানে, সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা করব। তারপরে আমাদের হাসির গানের উপর, রবীন্দ্রনাথের একটি হাস্যরসাত্মক গানের উপর, কিছু গানের উপর একটি গীতি আলেখ্য আছে। এবং তারপরে আছে বসন্ত ঋতু নাট্য। বসন্ত ঋতুর যে আজকে সর্বসাকুল্যে আমরা আছি 100 জনের ওপরে, 100 জনের ওপরে। আপনার টোটাল মানে সদস্য বা সদস্যা কত? ওই তো বললাম 100 জনের ওপরে মোটামুটি। তাও অনেকে আসতে পারেনি কিছু ব্যক্তিগত কারণবশত। সাংস্কৃতিক যে মঞ্চ আপনি তৈরি করেছেন, যেটার নাম দিয়েছে পঞ্চমী, তো সেটা কত? ওই যে বললাম, এই সংস্থা তৈরি করেছেন আমার মা শ্রীমতী তপতী রায়। এই বছর 43তম বর্ষ চলছে, আমরা নিয়ে চলছি। আমি তার মেয়ে, শ্রীমতী তপতী রায়ের আমি কন্যা। তো আমি এখন এটিকে বই নিয়ে চলছি, মাও আছে সঙ্গে। ছাত্রছাত্রীদের কিছু বলবেন? কি বলবো? আপনার ছাত্রছাত্রীদের একটাই বলবো, সুস্থ সংস্কৃতি চর্চা, এর বাইরে কিচ্ছু না। কারণ যতক্ষণ না রবীন্দ্রনাথের গান তাদের মনে ঢুকছে, যতক্ষণ না তারা শুদ্ধভাবে গান পরিবেশন করতে পারছে, যে কোনো গান হোক, রবীন্দ্রনাথের গান হোক, নজরুলের গান হোক, যাই হোক, তার একটা শুদ্ধতা বজায় রেখে গান বাজনা করা উচিত। এবং প্রাথমিক যে শিক্ষা, সেই শিক্ষা নেওয়া অবশ্যই দরকার, যেটা আমরাকে বলি বেস তৈরি করা ক্লাসিক্যাল মিউজিকের, সেটা অবশ্যই প্রয়োজনীয়। 3 নম্বর বেণীমাধব মুখার্জি লেন, হাওড়া 1। ধন্যবাদ।